ভাই দেখতে পাচ্ছ এখন সামনে আছে হচ্ছে আমাদের RS 200 গাড়ি চেকিং চলছে। কাকা চেক করছে ভাই কোথায় লিক আছে। করো করো ভাই চেক করো। এই তো ব্লগে চলে এসেছে, হাই করে দে। হ্যাঁ সাবস্ক্রাইব করে দে, সাবস্ক্রাইব। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। তো কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। কি ভাই ককপিটে কিছুটা নতুন বিষ তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ ভাই আমি চালাচ্ছি RR 310 এন্ড ভাই এখানে কি বড় লাগছে ভাই। মোটো ব্লগিং সেটআপে আমি জানি না কেমন লাগছে, বাট তোমরা কমেন্ট করে জানাও যে মোটো ব্লগিং সেটআপে কেমন লাগছে গাড়িটা। এটা আমি ফার্স্ট রাইড করছি, তো আলাদাই এক্সপিরিয়েন্স কিন্তু বলতে পারো, অ্যান্ড ইজি টু হ্যান্ডেল। দেখতে পাচ্ছ এমন না যে ভাই যে কন্ট্রোল করা যাচ্ছে না, ইজি টু হ্যান্ডেল ভাই। আর আজকের ইন্ট্রোটা মোটো ব্লগিং সেটআপ থেকে শুরু করছি, কারণ ভাই বুঝতেই পারছো একটু তাড়াতে রয়েছি ভাই। আজকে লেট হয়ে গেছি, অনেকটাই লেট হয়ে গেছি। RR 310 ভাই লুক আছে ভাই, মারাত্মক লেভেলের লুক আছে। গাড়িটার পারফরমেন্স আর লুক আমার খুব পছন্দ। যেহেতু TVS থেকে এটা লঞ্চ করেছে তো সেটা নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড আমি, বাট BMWটা একদম 10 on 10। আর যেটা নতুন বার করেছে সেটা তো আরোই। সো গাইস সুইচ করে নিয়েছি ডমিনারে, অ্যান্ড আজকে ডমিনার নিয়েই যাচ্ছি। আজকে ডমিনার নিয়ে ব্লগটা হবে, কিছুটা ইনফরমেটিভ ব্লগ তোমরা বলতে পারো। তো এইটা নিয়ে আজকে যাচ্ছি হচ্ছে বসিরহাট সার্ভিস সেন্টারে। অ্যান্ড বসিরহাট সার্ভিস সেন্টারে এটা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে ইঞ্জিনে ভাই কিছু একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা আজকে ভাই সলভ করতে হবে। কারণ খুব শিগগিরই এটা নিয়ে একটা রাইড মারার কথা রয়েছে। তো এটা যদি প্রবলেম ঠিক করা যায় তাহলে এটা নিয়ে যেতে পারবো, না হলে তো আর বাইক নেই। কারণ তোমরা সবাই জানো একটা ভালো ট্যুর করার জন্য ডমিনার অনেক সবথেকে বেস্ট গাড়ি। যেরকম লেভেলের কমফোর্ট তো তোমরা বুঝতে পারছো, খুব একটা সোজা পোস্টার। আর ডমিনারের মজাটাই অন্যরকম ডমিনার নিয়ে রাইড করে। তো দ্যাটস ওয়াই ভাই। কারণ যদি এটা KTM-এর গাড়ি হতো তাহলে তো ভাই বলেই দিতে পারতাম যে কত কি খরচা হবে, কত কি লাগবে। কারণ KTM-এর যা সার্ভিস চার্জ ভাই, আর বাজাজ তো সেই হিসাবে একটু কমই লাগবে। বাট লেটস সি হাউ ইট গোজ। সো ফাইনালি উই আর ইন বসিরহাট রোড, অ্যান্ড রোড চেক করো ভাই। রোডটায় কিছুটা বসিরহাট যেতে গেলে বসিরহাট গ্রাম্য এলাকা টাইপসের মধ্যে, তো রোডটাও এরকম ভালো থাকবে। বাট তার মাঝখানে এরকম লোকজন হুটহাট উঠে আসবে। আর গাড়িতে ভাই মোবিলও অনেকটাই কম, কারণ মোবিল যেহেতু ননস্টপ লিক হয়ে যাচ্ছে। আগের দিন ভাই আমাদের বাড়িতে গাড়িটার আন্ডারভ্যালি খুলেছিলাম, তো আন্ডারভ্যালি খুলে আমি চেক করলাম ভাই নিচে পুরোটাই তেল। মানে বুঝতে পারছো, মানে এতটাই পরিমাণ লিক করছে। তো এই হিসাবে আস্তে আস্তে যাবো, এরকম স্লো রাইড করবো, অ্যান্ড দেন ভাই যেতে হবে। আর যদি সেরকম হিট হয়ে যায়, ওভার হিট হয়, তো ভাই রাস্তায় দাঁড়াতেও হতে পারে। আর আমি জানি না এতে ভাই ওই হিটের কাঁটা কোথায়, ডমিনারে হিটের কাঁথা কোথায় থাকে আমার ভাই আইডিয়া নেই। আর আমি জানি ভাই আমি প্রত্যেক ব্লগে একটা গাড়ি নিয়ে বেরোচ্ছি, একটা নতুন গাড়ি তোমাদের ট্রাই করছি। এটা তোমাদের আই হোপ মজা লাগছে, বাট আমার প্যান্থারকে দেখাতে পারছি না ভাই। এই কষ্টটা ভাই আমিও পাচ্ছি যে আমার প্যান্থার আমার কাছে নেই। বাট ঠিক আছে, আই হোপ কি কদিনের মধ্যে চলে আসবে, দেন ভাই ব্লগ বানাতে পারবো। ততদিন এরকম রোজ নিউ গাড়ি ট্রাই করতেই থাকবো। একদিন ডমিনার, একদিন NS, একদিন ডিউক 200। তো দেখা যাক পরের দিন কি হয়। আর আজকের ব্লগে তো একদিনে দুটো বাইক ট্রাই করলাম, RR 310 অ্যান্ড ডমিনার 400। এটাকে তো তোমরা আমার চ্যানেলে আগে দেখেছো, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা তো ভাই আগেও দেখেছো, আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা হয়তো দেখোনি। এই দেখো ভাই, এইবার আমরা ঢুকে গেছি বসিরহাটের মধ্যে। অ্যান্ড এখান থেকে রাস্তা থাকবে কিছুটা এরকম, আর রাস্তা থেকে কিছু মানুষজন এরমভাবেই না দেখে শুনে ভাই বেমানুমের মতো পার হয়ে যাবে। এই দেখো ভাই, মানে বলতে এগুলো সব একটা নমুনা ভাই, বুঝতে পারছো। আর রাস্তা থাকবে কিছুটা এরকম। আর আজকের ওয়েদার দেখতে পাচ্ছ ভাই, আজকের ওয়েদার আছে এরকম সুন্দর সুহানা টাইপের ওয়েদার। একদম টাটকা রোদ আছে, গাড়ি চালাচ্ছি, হালকা ঠান্ডা হাওয়া লাগছে। অ্যান্ড রোদও উপর থেকে বেশ ভালোই আছে, যার জন্য অল্প গরমও লাগছে। মানে এটাই হচ্ছে বসন্তকালের সৌন্দর্য ভাই, না ঠান্ডা না গরম ভাই, ডবল। আজব লোকজন। তো যেই জিনিসটা একটু আগে বলছিলাম ভাই, দেখেছো ভাই এই রাস্তায় ভাই এরকম সিন ঘটতেই থাকে। তো এটা ভেবেই গাড়ি চালাতে হবে যে এই রাস্তায় এরকম সিন ঘটবেই। তো দ্যাটস ওয়াই ভাই আমি এরকম এখন স্লোই রাইড করি, অ্যান্ড কেয়ারফুলি রাইড করি। রাস্তা অনুযায়ী তো বিশেষ করে কেয়ারফুলি রাইড করি। এই রাস্তায় ভাগানো মানে একদম নিজের পায়ে নিজে কুড়ুল মারা।
ভাই মেন জায়গাটায় যেখানে ভাই সব গাড়ির সার্ভিস হয়, এখানে ভাই দেখতে পাচ্ছ রয়্যাল এনফিল্ড, এখানে টিভিএস, এখানে সুজুকি, অ্যান্ড হেয়ার উই আর অ্যাট কেটিএম বাজাজ, দাস বাজাজ। উল্টো দিকে আবার ইয়ামাহা। গাড়ি চেকিং চলছে, কাকা চেক করছে ভাই কোথায় লিক আছে। করো করো ভাই, চেক করো। One eternity later. Here we are at বাজাজ শোরুম অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ এখন সামনে আছে হচ্ছে আমাদের RS 200। তো দেখো ভাই এখান থেকে লুক কিছুটা এরকম টাইপেরই আসছে। অ্যান্ড এখান থেকে যদি দেখিয়ে দিই, দুটো ভাই সাদা LED প্রজেক্টার, আগে ভাই দিত ইয়েলো কালারের প্রজেক্টার। অ্যান্ড ভাই লুক ওয়াইজ তো ভাই আমার কাছে কোনো চেঞ্জ লাগছে না, গ্রাফিক্স অনুযায়ী চেঞ্জ লাগছে। অ্যান্ড আমার কাছে যেটা ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে সেটা হচ্ছে ক্রিমেকার হচ্ছে ব্রেক দেওয়া রয়েছে, বাট এটা যদি ব্রেম্বো বা ভাইব্রেট দিত তাহলেও ভাই অনেকটা ভালো হতো। অ্যান্ড USD ফক্সও দরকার ছিল, সেটাও আমরা পাইনি এবার। আমার RS 200 ভাই সবারই একটা ভালো লাগে, আমারও ভাই অনেস্টলি বলতে গেলে ভালো লাগে। কিন্তু আরও একটা ডিসঅ্যাপয়েন্টেড তোমাকে বোঝাবো যে RS 200 না নেওয়ার পেছনে কারণ কি। তো ভাই ডিসপ্লেটা দেখো, সেই পুরনো ডিজাইন ভাই, পুরনো সাইজ, পুরনো ডিসপ্লেট এখানে, বাট NS-এ আপগ্রেড করে ফেলেছে। এখানে যদি NS 200 তোমাদের দেখাই, NS 200 ব্রেক দেখো কিছুটা এরকম টাইপের, পুরো গোল অ্যান্ড বড়। বাট RS-এ ভাই আপডেট করেনি ভাই। RS-এর পিছনে ভাই কি জানি না, বাজাজ RS-কে মেরে ফেলতে চাইছে কেন? তাহলে আপডেটটা দেওয়ারই বা মানে কী ছিল যদি এগুলোই আপডেট না করে? তো ভাই বুঝতে পারছো। অ্যান্ড ওভারঅল লুক তোমাদেরকে দেখিয়ে দিই। তো মিটার ফিটার কিছুটা এরকম টাইপের দেখো ভাই। অ্যান্ড হ্যান্ডেলিং ভাই স্মুথই আছে। আর এখানে মোড ফোর্ডের ব্যাপার আছে, এখানে দেখতে পাচ্ছ মোড ফোর্ড আছে। অ্যান্ড টেল লাইট, দিস টাইপ অফ টেল লাইট। তো ছবিতে ভালো করে বুঝেও দিতে পারবো। অ্যান্ড হিয়ার ইজ আর NS 400। NS 400-এর এখানে কটাই কালার আছে। হেয়ার উই ফাইনালি সারাদিন ঝুট ঝামেলার পর এখন ভাই দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে। অ্যান্ড পুরো সারাদিন কষ্টের পর ভাই গাড়িটা ফাইনালি ঠিক হয়েছে। অ্যান্ড ইঞ্জিনে ভাই কোনো দুটো ওয়াশার কেটে গেছিলো, সেই দুটো ওয়াশারের জন্য এই যে এখান থেকে মোবিল লিক করছিলো, এক্সস্টে পড়ছিলো, দেন ধোঁয়া বেরোচ্ছিলো। তো ধোঁয়া যেহেতু বেরোচ্ছিলো সেই জন্য ভাই আমরা ভয় পেয়ে গেছিলাম যে কী না কি হচ্ছে। তো এখন ভাই ফাইনালি বিল ডান। অ্যান্ড বিল এসছে ভাই 2000 টাকা মতো। অ্যান্ড কি একটা কার্ড করা ছিল, সার্ভিস কার্ড, দ্যাটস ওয়াই ভাই 1000 টাকা বিল দিতে হয়েছে, 50% অফ দিয়েছে। অ্যান্ড এখান থেকে আমরা এখন বেরোবো। তো চলো এখন আমি চালাবো, লেটস সি। নতুন মোবিল ঢালা হয়েছে গাড়িতে, ফুল সার্ভিস করা হয়েছে। এর আগের মোবিলটা ভাই অনেক কিলোমিটার চলে গেছিলো আর বেশিরভাগটাই তো পড়ে গেছিলো। অ্যান্ড এখন ভাই ধোয়ার পরে চেন দেখতে পাচ্ছ চকচক করছে, আসার সময় ভাই পুরো ধুলো ধুলো ছিল। তো ভাই ওয়ার্নিং লাইট চলে গেছে, ইঞ্জিন লাইটও চলে গেছে। এখন গাড়ি নিয়ে পুরো ট্রিপ মারার জন্য ফুল রেডি। এখন আমাদের ডমিনার 400 ট্রিপ মারার জন্য ফুল রেডি। যেমনটাকে দেখতে পাচ্ছ ভাই বেরিয়ে গেছে। আর আজকে সারাটা দিন ভাই যা কেটেছে, মানে কি ফালতু কেটেছে ভাই, কি আর বলবো। মানে তোমরা যারা যারা এরকম একটা ভালো একটা ব্র্যান্ডের 400cc নেওয়ার কথা ভাবছো, তো তারা ভাই দেখো ভাই এরকম একটা গাড়ির পেছনে কত স্ট্রাগল করতে হয়। তারপরে গিয়ে মানে কি বলবো, গাড়িকে যত্ন নিলে সেও তোমারই সেরকম যত্ন নেবে। তো সারাটা দিন আজকে পুরো বেকার গেল, পুরো গাড়িটার পেছনেই গেছে। এখানে সার্ভিস সেন্টার এসেছে সকালবেলা, অ্যান্ড এখন বাড়ি যাচ্ছি রাতের বেলা, বুঝতে পারছো। নর্মাল বাইক হলে গ্যারেজে দিয়ে দিত, কিন্তু এইটা তো হবে না ভাই, বুঝতে পারছো, এরকমই কিছু একটা সিন। আর এখন ভাই গাড়ির পিক আপ পাওয়ার বেড়ে গেছে, কারণ আসার সময় যেহেতু আমি চালিয়েছিলাম সেহেতু ভাই আমি এখন বুঝতে পারছি যে গাড়ির পিক আপ অ্যান্ড পাওয়ার পুরোটাই বেড়ে গেছে। আগে থ্রটেল মোড়ালে একটু ল্যাগ লাগছিল, বাট এখন কুইক রেসপন্স করছে ভাই। তো চলো গাইজ, আজকের ব্লগটা বেশি দূর একটা লম্বা করবো না। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানি ব্লগে খুব একটা কিছু ছিল না, তো কিছু ইনফরমেশন তোমাদেরকে দিলাম, শেয়ার করলাম উইথ ডমিনার। রাইড সেফ, স্টে সেফ, হ্যাভ এ নাইস ডে, বাই বাই গাইজ, বাই বাই, অ্যান্ড সেফ রাইড করো সবাই, বাই। হ্যাঁ আছে, রাজ 27 ব্লগ, রাজ 27 ব্লগ। এই তো ব্লগে চলে এসে, হাই করে দে। হ্যাঁ সাবস্ক্রাইব করে দিই, সাবস্ক্রাইব। সাইডে এসে দাঁড়া, সাইডে এসে দাঁড়া। বাড়ি কোথায়? আমাদের বাড়ি হাবড়া। হাবড়ার দিকে অনেকজন। হ্যাঁ হ্যাঁ
দুজনেই এসে গেছিস, লাইক করে দিস। ওকে টাটা। আবার দেখা হবে। হ্যাঁ